ফিলিস্তিনের রাফা অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। 25 মে শুক্রবার বিচারকের প্যানেল 13-2 ভোটের ভিত্তিতে এই রায় চূড়ান্ত হয়। সেখানে ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারী ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছেন, যার ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে কানাঘুষা শুরু হয়েছে ভারতকে নিয়ে। প্রশ্ন উঠছে, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে ভারত কোনো পক্ষ না নিলেও ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে কী বার্তা দিয়ে রাখল নয়াদিল্লি? মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কিছু দেশ গত কয়েক মাস থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। পরম বন্ধু আমেরিকাও জোর প্রচেষ্টা চালিয়েছে বন্ধুকে বোঝানোর, তবে শেষ পর্যন্ত নেতানিয়াহুর একগুঁয়ে স্বভাবের কাছে হার মেনেছে ওয়াশিংটনও। কিন্তু এই পরিস্থিতিতে গাজার রাফা শহরে অবিলম্বে যুদ্ধ বন্ধের নির্দেশ জারি করে বসল আইসিজে। তবে এই রায়ে ভারতের বিচারপতি দলবীর ভান্ডারীকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে কে এই দলবীর? সেদিন আন্তর্জাতিক বিচারালয়ের মোট 15 জন বিচারকের মধ্যে 13 জনে ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়েছেন। এই 13 জন বিচারকের একজন হলেন দলবীর ভান্ডারী। আন্তর্জাতিক আদালতে ভারতের প্রতিনিধি দলবীরও অন্য 12 জন বিচারকের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়েছেন। ওই বিচারক মণ্ডলীর মধ্যে থাকা ইসরায়েল এবং উগান্ডার এক বিচারক কেবল বিরুদ্ধে মত দেন। দলবীরের জন্ম 1947 সালে রাজস্থানের যোধপুরে। আইনজীবী হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। হয়েছিলেন বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি। পদোন্নতি হওয়ার পর 2005 সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। 2012 সাল থেকে আন্তর্জাতিক বিচারালয়ের সঙ্গে যুক্ত দলবীর। গণহত্যার অভিযোগ, পরমাণু নিরস্ত্রীকরণ, সার্বভৌমত্ব অধিকার লঙ্ঘনের অভিযোগ সহ একাধিক আন্তর্জাতিক মামলা শুনেছেন তিনি। 2014 সালে দলবীরকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে ভারত সরকার। দলবীর যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি অর্জন করেন, শিকাগোর সে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় তাকে 150 বছরের শ্রেষ্ঠ 15 জন সাবেকের তালিকায় রেখেছে। এর আগে 2022 সালে ইউক্রেনে সেনা অভিযান নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়ে আলোচনায় এসেছিলেন দলবীর। দলবীর সুপ্রিম কোর্টে বহু যুগান্তকারী মামলার পক্ষে কথা বলেছেন। তিনি 2005 সালের 28 অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি জনস্বার্থ মামলা, সাংবিধানিক আইন, ফৌজদারি আইন, দেওয়ানি পদ্ধতি, প্রশাসনিক আইন, সালিশ, পারিবারিক আইন সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক যুগান্তকারী রায় দিয়েছেন। এবার তিনি আলোচনায় এলেন ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে। ইসরায়েল অবশ্য আন্তর্জাতিক আদালতের এই রায়কে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। তার ভিত্তিতেই আন্তর্জাতিক আদালত শুক্রবার জানায়, ইসরায়েলকে অবিলম্বে গাজা ভূখণ্ডে প্রাণঘাতী হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও নজর রাখতে হবে নেতানিয়াহুর দেশকে। ভারত অবশ্য ইসরায়েল হামাস সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি। তবে সম্প্রতি বিএসএফের একটি আলোচনা সভায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইসরায়েলের প্রশংসা করেছেন। ডোভালের বক্তব্য, হামাস কিংবা অন্য সন্ত্রাসবাদীদের হামলা সত্ত্বেও ইসরায়েল তাদের সীমান্তকে সুরক্ষিত রাখছে। ইসরায়েলের এ সাফল্যের নেপথ্যে তাদের গুপ্তচর সংস্থার বিশেষ অবদান রয়েছে বলে জানিয়েছেন ডোভাল।